ডিম পেঁয়াজ রান্না করার ভিন্ন একটা পদ্ধতি নিয়ে আজকে চলে আসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম পেঁয়াজের অন্যরকম একটা রেসিপি। ডিম পেঁয়াজ তো অনেক রকমেরই খেয়েছেন, ডিম ভাজা খেয়েছেন, বিভিন্নভাবে খেয়েছেন, বাট এইভাবে একবার খেয়ে দেখবেন, অসাধারণ। আলাদা কোনো তরকারির একদমই প্রয়োজন হবে না। এখানে আমি প্রায় হাফ কেজি পেঁয়াজ কেটে নিয়েছি, সে সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু জিরা ধনিয়ার গুঁড়া। আর এগুলো দিয়ে প্রিয় ভিউয়ার্স আমি খুব ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি। চেষ্টা করবেন চামচের সাহায্যে একটু সময় ধরে মেখে নিতে। যদি চামচের সাহায্যে না পারেন তাহলে হাত দিয়ে হলেও খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। এই ডিম পেঁয়াজের রেসিপির মধ্যে লাগবে আলুগুলোকে কিন্তু আমি সিদ্ধ করে এরকম করে একটু ব্লেন্ডার করে নিয়েছি। আর গ্রেটারের সাহায্যে এটাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু মিহি করতে হবে, হাতের সাহায্যে করা যাবে না, এটা কিন্তু গ্রেটারের সাহায্যে কিন্তু করতে হবে। আর কীভাবে করব সেটা কিন্তু আমি দেখে দিয়েছি ভিউয়ার্স। তো এখন সেই ডিম পেঁয়াজের মধ্যে আলুগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু একটু সময় করে কিন্তু চামচ দিয়ে কিন্তু নেড়ে চেড়ে দিবেন। প্রিয় ভিউয়ার্স, হাত দিয়ে করতে যাবে না, তাহলে কিন্তু এটা বেশি মিহি হয়ে যাবে। চেষ্টা করবেন এটাকে কিন্তু চামচ দিয়ে করতে, তাহলে কিন্তু এটা পারফেক্টলি হবে। তো এই তো ভিউয়ার্স, আমি কিন্তু কথা বলতে বলতে কিন্তু চামচের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ডিম পেঁয়াজের সাথে আলু সম্পূর্ণভাবে মিশিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি। তো সেভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। সো ভিউয়ার্স, এখন আমি সোজা কিচেনে চলে আসলাম। আর কিচেনে এসে এখানে আমি ফ্রেশ তেল ইউজ করেছি। আমার তেলটা কিন্তু একেবারে গরম হয়ে গেছে। চেষ্টা করবেন তেলটা যেন সুন্দরভাবে গরম থাকে, আর ঠান্ডা তেলে কিন্তু দিতে যাবেন না, তাহলে কিন্তু ডিমের যে মিশ্রণ সেটা কিন্তু পারফেক্টলি হবে না। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখেছেন এখানে কিন্তু আমি কোনো প্রকার কর্নফ্লাওয়ার ইউজ করিনি, এখানে কিন্তু কিছুই ইউজ করা লাগবে না। একদমই নতুন এবং ইউনিক একটা ডিম পেঁয়াজের রেসিপি। একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে, বারবার কিন্তু তৈরি করতে মন চাইবে। আসলে আমরা কিন্তু সবসময় কিন্তু বিভিন্ন ধরনের মাছ মাংস এটা সেটা কিন্তু আমরা খেয়ে থাকি, বাস মাঝে মাঝে কিন্তু আমরা একটু অন্য ধরনের রেসিপিও কিন্তু আমাদের খেতে মন চায়। সো দুপুরের বেলায় এরকম একটা লোভনীয় একটা রেসিপি থাকলে আমি মনে করি কি অন্য আর কিছুই লাগবে না। মাত্র 4টা ডিম নিয়েছে, 4টা ডিম দিয়ে কিন্তু পরিবারের সকল সদস্যর জন্যই কিন্তু এরকম একটা হেলদি রেসিপি কিন্তু আমরা তৈরি করতে পারি। আর 4টা ডিম দিয়ে আপনাদের ঘরে যতজন সদস্য থাকে আমি মনে করব যে প্রত্যেকের জন্য কিন্তু এইভাবে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। সো আমি একটু বড় বড় সাইজ করে দিচ্ছি, যেহেতু আমার পরিবারের সদস্য কম সেই জন্য আমি একটু বড় সাইজ। আপনারা যদি চান এখানে কিন্তু ছোট সাইজ করে কিন্তু দিতে পারেন। আর মাশাআল্লাহ এটা কিন্তু খুবই সুন্দর এবং ফুলকো ফুলকো হয়ে যাবে। সো এখানে কিন্তু 1 ফিট ভালো করে হওয়ার আগে কিন্তু ভিউয়ার্স আমি একটু উল্টিয়ে ফেলছিলাম। চেষ্টা করবেন একটা পিঠ যদি ভালো করে হয় তাহলে কিন্তু উল্টা লেগে এটা একদমই ভাঙবে না এবং কিচ্ছু হবে না, খুব সুন্দর এবং পারফেক্টলি কিন্তু এটা হয়ে যাবে। এই পর্যায়ে চুলা আঁচটা কিন্তু একটু লো হিটে রাখবেন। লো হিটে রেখে ডিমটাকে চেষ্টা করবেন খুব ভালোভাবে কিন্তু একটু সময় ধরে মুসমুস ভাব করতে। ডিমটা যদি মুসমুস ভাব হয় তাহলে কিন্তু সেটা কি ভিতরে একটু রসালো থাকে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। কেননা এখানে কিন্তু আলু আছে, সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করবেন একটু সময় ধরে ডিমগুলোকে একটু ভালো করে কিন্তু করে নিতে, ভাজা করে নিতে। আর যখন একটা সুন্দর বাদামি কালার আসবে তখনই কিন্তু এই ডিমগুলোকে কিন্তু নামিয়ে নিতে হবে। সো ভিউয়ার্স, আমি কিন্তু পারফেক্টলিভাবে খুব সুন্দর করে কিন্তু আমি এই মিশ্রণটিকে কিন্তু আমি ভাজা করে নিয়েছি, ডিমটাকে ভাজা করে নিয়েছি পারফেক্টলি। দেখুন কত সুন্দর একটা বাদামি কালার এসেছে। চেষ্টা করবেন এটা যেন পুড়ে না যায়। আর সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই চুলার আঁচটা কিন্তু লো হিটে রেখে কিন্তু এটাকে করতে হবে একটু সময় ধরে। আসলে মজার কিছু খেতে হলে একটু তো পরিশ্রম করতে হবে, তাই না? পরিশ্রম না করলে আমরা মজা মজা করে রেসিপি খাবো কীভাবে? সো ভিউয়ার্স, তো আমি এভাবে কিন্তু আমি সমস্ত এই ডিমগুলো আমি তুলে নেব। তো বাকি যে মিশ্রণটি আমার আছে সেগুলো কিন্তু আমি এভাবে কিন্তু একটা শেপ আকারে এভাবে দিয়ে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। আপনারাও চেষ্টা করবেন এভাবে কিন্তু শেপ আকারে দিতে, তাহলে কিন্তু কি সুন্দর লাগবে। সো আমার প্রথমগুলো কিন্তু একটু বড় হয়ে গেছে, তো আমি চেষ্টা করতেছি এখন পরবর্তীগুলো একটু ছোট ছোট করে করতে। কেননা ছোট ছোট করে করলে কি দেখতেই ভালো লাগে এবং খুবই সুন্দর লাগে, আর এটা একটু গোল আকারে হয়, খুবই ভালো লাগে। সো কিন্তু অল্প তেলের মাধ্যমে কিন্তু আসলে এরকম একটা হেলদি রেসিপি কিন্তু তৈরি করা যায়। অল্প তেল দিয়ে কিন্তু এই তো খুব সুন্দর করে রেসিপি আমরা তৈরি করে খেতে পারি। সো এখানে আমি সরিষার তেল ইউজ করেছি ভিউয়ার্স। এখানে আমি 2 চামচ সরিষার তেল ইউজ করেছি। আর যেহেতু এটা ফ্রাই প্যান সেক্ষেত্রে কিন্তু তেলটা একটু বেশি দেখা যাচ্ছে, বাট এখানে শুধু 2 চামচ আমি তেল ইউজ করেছি। আর এই রেসিপিটির জন্য অবশ্যই এখানে কিন্তু সরিষার তেলটা ইউজ করতে চেষ্টা করবেন। সরিষার তেল ইউজ করলে কি পারফেক্টলি একটা সুন্দর একটা ফ্লেভার আসে, ভালো লাগে। সো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো দারচিনি আর হচ্ছে একটা এলাচ, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। 1 চামচ পরিমাণ আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি এখন
একটু হালকা জিরা ধনিয়ার গুঁড়া আর দিয়ে এই দুটো উপকরণ দিয়ে এখন আমি একটু আবার ভালো করে নেড়ে চেড়ে দেবো। চেষ্টা করবেন ডিমটা দেওয়ার আগে, ডিম পেঁয়াজটা দেওয়ার আগে অবশ্যই মশলাটাকে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু কাঁচা কাঁচা পেঁয়াজের যে কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু থেকে যেতে পারে। সেক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই কিন্তু মশলার কাঁচা গন্ধটা যেন দূর হয়ে যায়। তো আমি কিন্তু 1 চামচ মরিচের গুঁড়া ইউজ করেছি, আর এখানে আমি মিনিমাম 3টে আমি টমেটো দিয়েছি। আর ডিম পেঁয়াজের এই রেসিপিতে অবশ্যই কিন্তু কাঁচা মরিচ আর টমেটোটা কিন্তু 100% কিন্তু এখানে ইউজ করতে হবে, না হলে কিন্তু পারফেক্টলি যে টেস্ট সেটা কিন্তু একদমই আসবে না। চেষ্টা করবেন এখানে কিন্তু আপনারা টমেটো ইউজ করতে। আর যদি এই পর্যায়ে যদি ভিউয়ার্স আপনারা যদি এখানে স্লাইস করে আলু দিতে চান তাহলে কিন্তু আপনার কিন্তু আলুটাকে কিন্তু সিদ্ধ করে তারপর লম্বা লম্বা টুকরা করে কিন্তু আপনি এই পর্যায়ে কিন্তু টমেটোর সাথে আলুগুলোকে কিন্তু একটু ভাজা করে নিয়েও কিন্তু এই ডিম পেঁয়াজের রেসিপির সাথে কিন্তু দিতে পারেন, বাট আমি দেবো না, যেহেতু আমি ডিমটাই খেতে আমার খুবই ভালো লাগে এভাবে। সেক্ষেত্রে আপনারা এখানে আলু ইউজ করলেও কোনো সমস্যা নেই, ডিম কিন্তু ভাঙবেও না, কিছু হবে না। তো আমার কিন্তু দেখেন মাশাল্লাহ খুব সুন্দর একটা কিন্তু কালার এসেছে। এরপর আমি এখানে একটু পানি ইউজ করেছি, পানি দিয়ে আমি কি করব এই মশলাটাকে কিন্তু একটু ভালো করে কষিয়ে নেবে। এখানে কিন্তু আর কোনো পানি দেওয়া যাবে না ভিউয়ার্স, আর বেশি পানি দিলে এটা ভালো লাগবে না, যেহেতু এটা ডিমের একটা সামান্য একটা কারি করা হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে একদমই কিন্তু আর পানি দেওয়া যাবে না। আর এখন কিন্তু আমি ঢাকনা ছাড়া এটাকে কিন্তু ভালো করে কিন্তু আমি কষিয়ে নেবো। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। প্রিয় ভিউয়ার্স এখানে আমি লবণের পরিমাণটা কেন কম দিয়েছি, যেহেতু আগে থেকে কিন্তু বারবার কিন্তু লবণ দেওয়া ছিল বিভিন্ন উপকরণে, সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কিন্তু আর বেশি লবণ দিলে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, লবণের পরিমাণটা একটু বেশি লাগবে। তো আপনারা আপনাদের স্বাদ মতো কিন্তু লবণটা দিতে চেষ্টা করবেন। এই পর্যায়ে কিন্তু আমার মশলা খুব সুন্দর করে কিন্তু কারিটা কিন্তু কষিয়ে গেছে। তো এখন আমি একটু খুন্তি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে যে কারিটা আমি করেছি এখানে আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আসলে ডিমের রেসিপিতে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি না দিলে কিন্তু ভালো লাগে না। আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আমার কাছে কিন্তু যখন আমি ডিম কারি এভাবে করি তখন কিন্তু আমি অবশ্যই কাঁচামরিচের পরিমাণটা কিন্তু আমি একটু বাড়িয়ে দিই, আমার কাছে কিন্তু এভাবেই খেতে ভালো লাগে। সো এই কথা বলতে বলতে কিন্তু আমি সমস্ত ডিমগুলো দিয়ে দিলাম, আপনারা দেখলেন। এখন আমি এইভাবে নেড়ে চেড়ে দেবো, আর দেওয়ার পরে সামান্য একটু কষিয়ে তারপরে কিন্তু আমি আবার একটু আরেকটা পিঠ উল্টিয়ে দেবো। চেষ্টা করবেন একটু সময় ধরে কষিয়ে নিতে। একটা পিঠ যখন ভালো করে হয়ে যাবে তখন কিন্তু আলতোভাবে চেষ্টা করবেন এটাকে উল্টিয়ে দিতে। সো ভিউয়ার্স এই তো আমি কিন্তু আলতোভাবে কিন্তু আমি প্রত্যেকটা ডিমকে কিন্তু এইভাবে কিন্তু আমি উল্টিয়ে দিচ্ছি। আর এই ডিমগুলো কিন্তু ভিউয়ার্স একটু ভারী হয়, কেননা এখানের ভিতরে যেহেতু প্রচুর পরিমাণ পেঁয়াজ আর আলু থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু ভারী হবে, তাই চেষ্টা করবেন খেতে সাহায্যে একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিতে। তো এই তো আমার কিন্তু প্রত্যেকটা ডিম কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু একেবারে লো হিটে রাখতে হবে, হাই হিটে কিন্তু একদমই করা যাবে না, হাই হিটে করলে এটা পুড়ে যাবে। সো ভিউয়ার্স এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা, আর গরম মশলাটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার ডিম পেঁয়াজের রেসিপিটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। মাশাল্লাহ দেখুন ভিউয়ার্স এই কারিটা কিন্তু অনেকটাই কিন্তু মাখা মাখা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে স্বাদ মতো ধনিয়া পাতা দিয়ে দেবো, আর ধনিয়া পাতা দিয়ে কিন্তু কিছুক্ষণ পর আমি চুলাটা বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পরে কিন্তু এটা যখন রেস্টে রাখবো তখন কিন্তু কারিটা ডিমের মধ্যে কিন্তু ঢুকে যাবে, তখন কিন্তু আসলে এটা খেতে এতটাই রসালো, মানে কি বলবো যে অন্য কোনো রেসিপিকে হার মানাবে। যদি এরকম করে একটু ডিম পেঁয়াজের আপনারা রেসিপি করে খান তাহলে অবশ্যই কিন্তু পরিবারকে কিন্তু খুশি রাখতে পারবেন, এবং সবাই কিন্তু পছন্দ করবে, বারবারই কিন্তু খেতে চাইবে। সো এখন এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা কিন্তু একেবারে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে কিন্তু আমি কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। রেস্টে রাখার পর ভিউয়ার্স সুন্দর একটা কালার চলে আসবে। তো ভিউয়ার্স আমি চেষ্টা করেছি খুব সহজে এবং গরমের মধ্যে খুব ইজি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবো। আল্লাহ হাফেজ, টাটা।